ক্লাস সেভেনের ইতিহাস বই থেকে তোমাদের মোট 5খানা মডেল কোয়েশ্চেন পেপার দেবো। তার মধ্যে থেকে এই কোয়েশ্চেন পেপারটা হচ্ছে 1 নম্বর। এরপরে আমি আরও 4টা মডেল কোয়েশ্চেন পেপার দেবো। আর ধরে নাও পরীক্ষায় তোমাদের যে ফার্স্ট সামেটিভ পরীক্ষাটা হবে, প্রথম মূল্যায়ন পরীক্ষাটা, এই 5টা মডেল কোয়েশ্চেন পেপার থেকেই সমস্ত প্রশ্ন আসবে, এটা গ্যারেন্টিড। এখান থেকেই সমস্ত প্রশ্ন আসবে। তো তোমরা দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী যে 4টে মডেল কোয়েশ্চেন পেপার আমি দেবো তোমরা ইজিলি সেটা পেয়ে যাবে এবং সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখে রাখবে এবং প্র্যাকটিস করে রাখবে। তো প্রথম যে কোয়েশ্চেন পেপারটা আছে বা মডেল কোয়েশ্চেন পেপারটা আছে সেটা দেখো, তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এখান থেকে দিয়েছি। দেখো, প্রথমে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে রামচরিত কার লেখা। তো রামচরিতের লেখক হচ্ছেন সন্ধ্যাকর নন্দী। তোমরা রামচরিত এবং রামচরিত মানস এই দুটির মধ্যে গুলিয়ে ফেলো না, রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী, ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট দেখো, 2 নম্বরে বলছে কোন 3টি নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল। তো এটা হচ্ছে ভাগীরথী, তারপর হচ্ছে পদ্মা, ভাগীরথীর পর পদ্মা এবং মেঘনা। এই 3টি নদীর নাম মনে রাখবে, ভাগীরথী, পদ্মা এবং মেঘনা। 3 নম্বর প্রশ্ন দেখো, কে গঙ্গাইকোন্ড চোল উপাধি নিয়েছিলেন। তো গঙ্গাইকোন্ড চোল উপাধি নিয়েছিলেন চোল রাজ্যের রাজা প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোল উপাধি নিয়েছিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বরে দেখো, খলিফা শব্দের অর্থ কী। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি বা উত্তরাধিকারী। তো এখান থেকে 4টা কোয়েশ্চেন করলাম। এরপর দেখো 2-এর দাগে যে প্রশ্নগুলো আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে হচ্ছে বঙ্গ নামটির প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়। তো এটা ঋগ্বেদের ঐতেরেয় আরণ্যকে এই নামটি পাওয়া যায়। মনে রাখবে, এই কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, নামটা মনে রাখবে, ঐতেরেয় আরণ্যক। সেকেন্ড দেখো, 2 নম্বরে যেটা আছে, পূর্ব পাকিস্তান স্বাধীন দেশ হয় কত খ্রিস্টাব্দে। দেখো, আমাদের যদি ভারত এটা হয় তাহলে এটা হচ্ছে পাকিস্তান, আর এখানটা হচ্ছে পূর্ব পাকিস্তান, মানে যেটাকে আমরা বাংলাদেশ বলে থাকি, এটা হচ্ছে পূর্ব পাকিস্তান। তো এটা স্বাধীন হয়েছিল 1971 খ্রিস্টাব্দে, 1971 খ্রিস্টাব্দে এটা স্বাধীন হয়েছিল। নেক্সট দেখো 3 নম্বর, শশাঙ্কের রাজধানী হচ্ছে কর্ণসুবর্ণ, ঠিক আছে, শশাঙ্কের রাজধানী হচ্ছে কর্ণসুবর্ণ। নেক্সট দেখো 4 নম্বর, লক্ষণ সেনের রাজধানী হচ্ছে বিক্রমপুর। দেখো 3-এর দাগের যে প্রশ্নগুলো আছে, বেমানান শব্দটি খুঁজে বের করতে হবে। দেখো, বিজয়ালয়, দন্তিদুর্গ, প্রথম রাজরাজ এবং প্রথম রাজেন্দ্র। তো দন্তিদুর্গকে বাদ দিয়ে বাদবাকি যতজন হচ্ছে তারা হচ্ছে চোল বংশের। বিজয়ালয় হচ্ছে চোল বংশের প্রতিষ্ঠাতা, প্রথম রাজেন্দ্র হচ্ছেন চোল বংশের শ্রেষ্ঠ রাজা এবং রাজরাজও চোল বংশের, কিন্তু দন্তিদুর্গ চোল বংশের নয়। এই জন্য এখানে ব্যতিক্রমটি কী? ব্যতিক্রমটি হচ্ছে দন্তিদুর্গ। এবং 2-এর দাগে দেখো, বরেন্দ্র, হরিকেল, কনৌজ এবং গৌড়। তাহলে দেখো, বরেন্দ্র, হরিকেল এবং গৌড় এটা হচ্ছে প্রাচীন বাংলার জায়গার নাম, আর কনৌজটা প্রাচীন বাংলার জায়গা নয়, ঠিক আছে। তো এখানে কনৌজটা হচ্ছে আলাদা বা ব্যতিক্রম। এরপর দেখো স্তম্ভ মেলাও। তো গৌড়বহ হচ্ছে বাগপতিরাজ, হর্ষচরিত হচ্ছে বাণভট্ট, মানে হর্ষচরিত একটা কাব্য লিখেছিলেন বাণভট্ট। কিতাবুল হিন্দ হচ্ছে অলবিরুনি, আর রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। এই কোয়েশ্চেনটা রামচরিত সন্ধ্যাকর নন্দী একটু আগেই বললাম। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা গুরুত্বপূর্ণ, একটা কোয়েশ্চেন সেটাই 2বার করে আসছে। নেক্সট দেখো, শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী ছিলেন, এই উক্তিটি ঠিক না ভুল। দেখো, বড় প্রশ্নগুলো যদি আমি এখানে করাতে যাই তাহলে খুব বড় হয়ে যাবে ভিডিওটি। তো বড় যে প্রশ্নগুলো রয়েছে সেটার জন্য তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো,
পিডিএফ কোথায় পাবে? ডিসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে গিয়ে দেখবে একটা লিঙ্ক পাবে টেলিগ্রামের। তো টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, সেখানে তোমাদের পিডিএফটি দেওয়া হবে। যতগুলো বড় প্রশ্ন থাকবে সবেরই পিডিএফ এখানটাই দেওয়া হবে। তারপর দেখো, এগুলো বড় প্রশ্ন, দেখো কতটা গুরুত্বপূর্ণ। দেখো বড় প্রশ্নগুলো, শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী ছিলেন, কথাটি ঠিক না ভুল? তো এখানে হিউয়েন সাং তিনি শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলেছিলেন। কিছুটা এর পক্ষেও যুক্তি আছে, কিছুটা এর বিপক্ষেও যুক্তি আছে। তো এটা তোমাদেরকে বড় প্রশ্নতে দেখাবো। খিলাফত হচ্ছে একটা টিকা লিখতে বলেছে, তো এটাও গুরুত্বপূর্ণ, খিলাফত। তারপরে দেখো, প্রাচীন বাংলার যে অঞ্চল ও নদীগুলির নাম তুমি দ্বিতীয় অধ্যায়ে পড়েছো, তার একটি তালিকা তৈরি করো। তাহলে প্রাচীন বাংলার নদীগুলো এবং অঞ্চলগুলোর নাম, কিংবা এটা ভেঙেও আসতে পারে, পুণ্ড্রবর্ধন আসতে পারে, কিংবা তোমার হরিকেল আসতে পারে, টিকা, এইভাবেও। তো এই প্রশ্নটার মধ্যেই ছোটো ছোটো অনেক প্রশ্ন লুকিয়ে আছে, তো তোমরা এটা ভালো করে করবে। দেখো বড় প্রশ্নের মধ্যে আছে মাৎস্যনেই। মাৎস্যনেই তোমরা জানো শশাঙ্কের মৃত্যুর পর এটা শুরু হয়েছিল। তো কিভাবে হয়েছিল এটা বড় প্রশ্নতে কভার করব। তোমরা যদি কমেন্ট করো যে বড় প্রশ্নগুলোকেও এই ভিডিওতে দেখাতে, তাহলে আমি বড় প্রশ্নগুলোকেও ভিডিওতে দেখাবো, কিন্তু তার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে। কৈবর্ত বিদ্রোহ খুব ইম্পর্ট্যান্ট। কৈবর্ত বিদ্রোহের নেতাগুলো হচ্ছে ভীম, রুদক, দিব্য, এরা হচ্ছে নেতা। এরপর দেখো, ভারতের সঙ্গে আরবদের যোগাযোগ ঘটেছিল কিভাবে? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো এটা করে রাখবে। আর সুলতান মাহমুদ 17বার ভারত আক্রমণের পিছনে প্রকৃত কারণ কী ছিল? এটাও তোমাদেরকে বড় প্রশ্নতে দেওয়া হবে। এরপর দেখো, যে 5 নম্বরে তোমাদের প্রশ্ন থাকে সেটা দেখো কি হচ্ছে। বখতিয়ার খলজির বাংলা আক্রমণের পর বাংলাতে কী কী পরিবর্তন হয়েছিল? তো বখতিয়ার খলজি তোমরা জানো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কে ছিলেন? মোহাম্মদ ঘুরির একজন বিশ্বস্ত অনুচর ছিলেন। এরপর দেখো, আরও কয়েকটি ছোট প্রশ্ন আছে যেগুলো নিয়ে আলোচনা করব। তো ছোট প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে, দেখো প্রথম যে প্রশ্ন হচ্ছে ঠিক না ভুল লেখো। গুপ্ত সম্রাটদের শাসনকালে নালন্দা তৈরি হয়েছিল। তো এটা একদম ঠিক, নালন্দা হয়েছিল তোমার গুপ্ত সম্রাটদের আমলেই হয়েছিল। এবং বেমানান খুঁজতে বলেছে, দেখো হলায়ুধ, জয়দেব, গোবর্ধন, উমাপতি, ধর। এখান থেকে হলায়ুধটা ব্যতিক্রম, কারণ জয়দেব, গোবর্ধন, উমাপতি, ধর তোমরা জানো যে লক্ষণ সেনের রাজস্ব ভাই 5 জন সভাকবি ছিলেন বা পঞ্চরত্ন। সেই পঞ্চরত্নের মধ্যে বাকি 3 জন হচ্ছেন এরা। তোমরা 5টা রত্নেরই নাম মনে রাখবে, এটা নিয়ে প্রশ্ন আসে। হয়তো হলায়ুধের জায়গায় অন্য কোনো দিয়ে দিল নাম, কিংবা এই 3টের মধ্যে অন্য কোনো নাম দিয়ে দিয়েছে, তাহলে তোমাদের অসুবিধা হবে। তাই তোমরা 5টা রত্নেরই নাম মনে রাখবে। এরপর দেখবে ব্রহ্মদেহ প্রশ্নটা এসেছিল এর আগের বছর, তো এটা তোমরা মনে রাখবে। সেন যুগের বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার কমে গিয়েছিল, এর উক্তিটির সপক্ষে যুক্তি দাও। ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবি এঁকে বর্ণনা করো। ছবি এঁকে বর্ণনা করো মানে ছবি আঁকতে হবে না, তোমাদেরকে লিখতে হবে এর ব্যাপারে। ছবি এঁকে, কিন্তু সেটা ত্রিভুজ লেখার পরে ত্রিভুজ বা পিরামিড বানিয়ে সেটাকে তোমরা দেখাবে। পাল ও সেন যুগে কী কী ফসল চাষ করা হতো তার একটা তালিকা তৈরি করো। এটাও লিখতে হবে, তালিকাও তৈরি করতে পারো। দেখো ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটা হচ্ছে পাল এবং সেন যুগে কীভাবে কর আদায় করা হতো এবং সেন রাজারা কীভাবে সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন, এই ব্যাপারে তোমাদেরকে লিখতে হবে। তাহলে এই মডেল কোয়েশ্চেন পেপারটি এতটাই। বাকি যে 4টি মডেল কোয়েশ্চেন পেপার থাকবে বা দেব, বিশ্বাস করো সেখান থেকেই তোমাদের প্রশ্ন আসবে। তো তোমাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো নেক্সট ভিডিওগুলি পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটিকে তোমরা শেয়ার করো এবং লাইক অবশ্যই করবে।